চলছে লোকসভার ভোট পর্ব। ইতিমধ্যে 2 দফায় ভোট পর্ব সম্পন্ন হয়ে গিয়েছে। আগামী 7ই মে তৃতীয় দফার ভোট গ্রহণ। ঠিক তার আগে প্রচারে ঝড় তুলছেন শাসক বিরোধী দলের প্রার্থীরা। ফের একবার পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ শুনতে হলো যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে। শনিবার গড়িয়ায় প্রচার করেন তিনি। সেখানেই মহিলা ভোটারদের একাংশ তাকে অভিযোগ জানাতে শুরু করেন। সৃজন তাদের আশ্বস্ত করেন, লোকসভা ভোটের আগে প্রচার যেমন চলছে, সঙ্গে দেখা যাচ্ছে ভিন্ন ছবিও। ভোটের আগে এবার কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূল প্রার্থী। উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের বাড়িতে সৌজন্য সাক্ষাতে যান ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক। শনিবার শ্যামনগর শরৎপল্লী থেকে প্রচারে বেরিয়েছিলেন পার্থ ভৌমিক। নির্বাচনী প্রচারে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ। খানাকুলে রাজা রামমোহন রায়ের জন্মভূমির রাধানগর গ্রামে প্রচার সারেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে করেন এই প্রচার। এই কেন্দ্রে ভোট আগামী 20 মে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতোর কার্যালয়ে ভরে উঠল বিজেপির পতাকায়। এমন ঘটনা দেখে হতবাক তৃণমূলের কর্মী সমর্থকরা। পুরুলিয়া শহরের রাঁচি রোডে শান্তিরাম মাহাতোর এই কার্যালয়টি। প্রার্থীর দাবি, অশান্তির পরিবেশ সৃষ্টি করতেই এমন ঘটনা ঘটাচ্ছে বিজেপি। অন্যদিকে অভিযোগ নস্যাৎ করে পাল্টা তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে ভারতীয় জনতা পার্টি। মিটেনি দাবি, তাই ভোট বয়কটের ডাক দিলেন বাসিন্দারা। গ্রামে রাস্তা নেই, বহুবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। গ্রামের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে ভোট বয়কটের ডাক দিলেন পূর্ব বর্ধমানের দেবনগর গ্রামের বাসিন্দারা। জেলা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিলেন পুরুলিয়ার বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। প্রশাসনের তরফে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুরুলিয়া সদরের মহকুমা শাসক উৎপল কুমার ঘোষের সঙ্গে শুরু হয় এই নিয়ে বচসা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে মনোনয়ন জমা দেন জ্যোতির্ময়। লোকসভা ভোটের আগে প্রায় প্রতিদিনই বোমা উদ্ধার হচ্ছে বীরভূমের নানা প্রান্তে। এবার আগ্নেয়াস্ত্র সহ বোমার মশলা উদ্ধার হলো বীরভূমের সদাইপুর থানার শাহাপুর গ্রামে। যে বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে, সেই বাড়িটির মালিক শেখ সবুরকে গ্রেফতার করেছে পুলিশ। লড়াই থেকে সরে গিয়ে কংগ্রেসকে বিড়ম্বনায় ফেললেন পুরীর প্রার্থী সুচরিতা মহান্তি। তার অভিযোগ, ওড়িশায় সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা অজয় কুমার তাকে নিজের তহবিল খরচ করে লড়তে বলেছিলেন, কিন্তু তার নির্বাচনে লড়ার মতো অর্থবল নেই। দলের সভাপতি মল্লিকার্জুন খার্গেকে এই ব্যাপারে চিঠিও লিখেছেন তিনি। এই নিয়ে কংগ্রেসের 3 জন প্রার্থী লড়াই থেকে সরে গেলেন। ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। সেখানে বসেই তৈরি করে দেবেন লোকসভা নির্বাচনের ব্লুপ্রিন্ট। সাংগঠনিক বৈঠক শেষে করবেন রোড শো। সোমবার কৃষ্ণনগরে রোড শো রয়েছে অমিত শাহ। বিজেপি সূত্রে খবর এমনটাই। অমিত শাহর পর রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি সূত্রে খবর, 8ই মে এই রাজ্যে আসার কথা রয়েছে তার। বনগাঁ, বীরভূম, আসানসোল লোকসভা কেন্দ্রে রাজনৈতিক কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির।